রুই মাছ দিয়ে তৈরি এই রেসিপিটা যারা খাননি তারা কিন্তু অনেক বড় মিস করে ফেলেছেন। যারা মাছ খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা হলে তারাও অনেক মজা করে খেতে পারবে। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ, হলুদ আর সয়াবিন তেল দিয়ে আধা কাপ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খুব ভালো মতো 5-6 মিনিট জাল করে নিয়েছি, এখনো অনেকটাই পানি রয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিচ্ছি। মাছ কিন্তু এ পর্যায়ে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। মাছগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। নিচে যে আলগা পানি আছে আমি নাড়াচাড়া করে শুকনা শুকনা করে নিয়েছি। এখন মাছগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে বেছে নিতে হবে। এদিকে চুলাতে আরো একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। রসুন কুচিটা যখন একদম লাল লাল হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ। খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নিচ্ছি। এরই মধ্যে রসুনটা তো আগেই মুচমুচে ছিল আর পেঁয়াজগুলো খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে। এখন আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব বেশি কড়া করে ভাজিনি, রসুনটাকে কিন্তু কড়া করে ভেজেছি। আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। যে মাছগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম তার কাঁটা বেছে তারপর দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিচ্ছি। তেলের উপর যদি এভাবে মাছটাকে ভেজে নেওয়া হয় তাহলে মাছের কোনো আলগা গন্ধ থাকে না, খেতে কিন্তু অনেক মজার হয়। এখন একটা পাত্রে 3টা ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। কেউ চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এভাবে ভেজে নিয়ে ভর্তাটা করলে সব থেকে বেশি মজার হয়। এখন দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা মাছগুলোকে। খুব ভালো করে হাতের সাহায্যে এখন চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি কিছু আর লাগবে না, এভাবে মাখিয়ে নিলেই কিন্তু অসাধারণ টেস্টে একটা ভর্তা তৈরি হয়ে যাবে। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর সব শেষে দিয়ে দিব হচ্ছে কাঁচা সরিষার তেল। আমার কাছে মনে হয় কাঁচা সরিষার তেল ছাড়া ভর্তা জমেই না। অনেকেই বলে থাকেন মাছের ভর্তায় আলগা একটা গন্ধ করে, মাছ মাছ গন্ধ করে, খেতে ভালো লাগে না। এভাবে যদি ভর্তা করে নেন তাহলে কোনো ধরনের মাছের গন্ধ থাকবে না, খেতে কিন্তু অনেক মজার হয়। এরকম একটা ভর্তা তৈরি করেছি আর গরম ভাত খাবো না সেটা তো হতেই পারে না। ভর্তা তৈরি করলেই আমার মনে হয় আগে গরম গরম ভাত খেয়ে নিই। অসাধারণ টেস্টি হয়েছে, এত মজা ছিল। আমি যখন টেবিলে সার্ভ করেছিলাম আমার বাসার সবাই তো একদম ফ্যান হয়ে গিয়েছে। এই মাছের ভর্তাটা অনেক বেশি মজার হয়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।